আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যদি কোনো একটা ট্যুর প্ল্যান করি তাহলে তিনটা জিনিস সর্বপ্রথম আমাদের মাথায় আসে। সেটি হলো এয়ার টিকিট, হোটেল ভাড়া এবং খাবার খরচ। আজ এই ভিডিওর মাধ্যমে আমি চায়নাতে আপনার প্রতিদিন খাবার খরচ কেমন হবে সেই বিষয়টা তুলে ধরেছি। আর তাই দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ভিউয়ার্স, শুরুতে যে রেস্টুরেন্টটা এন্ট্রি করছি এটি একটি চাইনিজ মুসলিম রেস্টুরেন্ট, হালাল রেস্টুরেন্ট। এই সাইনবোর্ডটা দেখেই আমি এখানে ঢুকেছি। আমি এখানে কিছু খেতে চাই। তো এখানে যে সাইনবোর্ডে সব চাইনিজে লেখা আছে, আমি তো কিছুই পড়তে পারছি না, বাট টাকাগুলো বুঝতে পারছি। এখানকার যে মেনুগুলো আছে এগুলো 15 টাকা, 16 টাকা, 17 টাকা চাইনিজ আরএমবি। তো এখন আমি এখানে দেখে আমি নুডলস এবং চিকেন অর্ডার করেছি। এই দিকে দেখুন মোমো, সব কিছু ছবি দেওয়া আছে এবং তার নিচে চাইনিজ লেখা, আমি তো পড়তে পারি না। তো যাই হোক, এখন এখানে কিন্তু পানি দেওয়া হয় না, পানির বদলে এই যে একটা চায়ের মতো গরম ধোয়া উঠছে এইটা দিয়েছে। তো আমি সে কারণে একটা অ্যাপেল জুস নিয়েছি, এটা পড়েছে 3 টাকা। তো আমার খাবারটা চলে এসছে, নুডলস এবং চিকেন। আমি যদি আপনার রাইস এবং চিকেন নিতাম তাও পড়তো 17 টাকা, এটাও পড়েছে আমার 17 টাকা। তো এটার খাবার কেমন আমি এখনই আপনাকে রিভিউ করব। ভিউয়ার্স, খাবারের মানটা ভালো ছিল। আমি যে খাবারটা খেয়েছি তার দাম হলো 17 টাকা, দ্যাট মিন্স বাংলাদেশি টাকার 289 টাকা। এবং আমি যে জুসটা নিয়েছি সেটা 3 টাকা, 1 টাকা সমান আমাদের দেশের 17 টাকা। এখন আমরা অন্য একটি হোটেলে যাব এবং আরেকটি খাবার খাবো, দেখি তার দাম কেমন। ভিউয়ার্স, আমি এখন সানি আনলি এরিয়াতে একদম বাংলাদেশি রেস্টুরেন্ট রাঁধুনি রেস্টুরেন্টে এন্ট্রি করছি। এইখানে কিছু খাবো এবং এখানকার খাবার কেমন বা খাবারের মান কেমন এইটাই রিভিউ করব। সঙ্গে থাকুন। এই রাঁধুনি হোটেলের কিছু ইনফরমেশন আপনার সঙ্গে শেয়ার করি। এখানে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন এবং সিম কিনতে পারবেন এবং ভিপিএন ইনস্টল করতে পারবেন। এই ধরনের সুযোগ সুবিধা আপনি এই হোটেলেই পাবেন। আর হোটেল মালিকের সঙ্গে কথা হয়েছে, চিকিৎসার ব্যাপারেও ইনি চায়নাতে চিকিৎসার ব্যাপারেও আপনাকে হেল্প করতে পারবেন। আসুন এবার দেখি খাবারের দাম কেমন এবং খাবারের মান কেমন। পয়সা লাগবে না, আমাদের কাছে খালি টিকিট পাঠিয়ে দিবেন, আমরাই বুকিং করে দেব। আপনার কোন নাম্বারে পাবো? হোটেলের প্রাইস কেমন ভাইয়া? 150 থেকে শুরু করে রুটি, পরোটা, খিচুড়ি। আচ্ছা, খিচুড়ির সঙ্গে কি? খিচুড়ির সাথে ডিম মামলেট। খিচুড়ি কত দাম? খিচুড়ি 30 টাকা, ডিম মামলেট খিচুড়ি 30 টাকা। আর রুটি? রুটিও 30, সবই 30 টাকা। আমাকে খিচুড়ি দেন। ভিউয়ার্স, বাংলাদেশি রেস্টুরেন্টে দাম নিল 30 আরএমবি। আমি যেটাই খেতাম রুটি বা খিচুড়ি তার দাম ছিল 30 আরএমবি। তো চাইনিজ রেস্টুরেন্ট থেকে বাংলাদেশের রেস্টুরেন্টের দাম একটু বেশি বলে আমার কাছে মনে হয়েছে এবং এটাই স্বাভাবিক, কারণ চাইনিজ রেস্টুরেন্টে আপনি 15 টাকা, 17 টাকা, 16 টাকা এইভাবে এই খাবারগুলোর দাম ছিল। এখানে খেয়েছি আমি 30 টাকা দিয়ে, দ্যাট মিন্স 30 আরএমবি দিয়ে। হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড, তাই এই লেমন নামক এই শপটাতে এসেছি। এটা স্ট্রিট শপ। আমি এইখান থেকে একটা ড্রিঙ্কস খেতে চাই। এই যে এখানে বোবা নামে একটা ড্রিঙ্কস আছে যেটা গুলশানে, আমি বাংলাদেশে কখনো খাইনি। এই গুলশানে অনেক দাম, এইখানে 9.9, দ্যাট মিন্স 10 আরএমবি, দ্যাট মিন্স আমাদের দেশি টাকার 170 টাকা। তো আমি এইটা অর্ডার করেছি। এইটা কেমন আমি লাইভে প্রথম খাচ্ছি এবং আমি খেয়েই আপনাকে জানাচ্ছি এটা স্বাদটা কেমন। সঙ্গে থাকুন। ওকে, থ্যাংক ইউ। ড্রিঙ্কসটা একটু বসে খাওয়ার জন্য জায়গা খুঁজছিলাম। তো এই জায়গাটা দেখে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম যে আমি এখানে বসে খেতে পারবো কিনা। উনি বললেন যে শিওর, আপনি এখানে বসে খেতে পারেন। তো অনেক হাঁটাহাঁটি করে ক্লান্ত, এখন ড্রিঙ্কসটা খাবো, তারপরে রিভিউ করছি। অনেক মজা। 9 টাকা 90 পয়সা, দ্যাট মিন্স 10 টাকা। আমাদের 170 টাকা, কিন্তু ভীষণ মজা। যে ছাতাগুলো দেওয়া, ছাতাগুলোর প্রত্যেকটার নিচে বাল্ব আছে।
তো এখানে রাত্রে আসতে পারলে অনেক মজা হতো, বাট আমার হোটেল থেকে অনেক দূরে, এটা পারবো না আসতে। দেখুন কি বড় বড় রুটি এখানে রেডি করতেছে, আমাদের তন্দুর রুটি না। How much this? 5. ভিউয়ার্স, স্যুপ টাইপের নুডলস আমার ভীষণ প্রিয়। আমি দেশের বাইরে আসলে স্যুপ টাইপের নুডলসটাই বেশি ট্রাই করি। তো চায়নায় কেমন লাগে এইটা এখন আমি এই রেস্টুরেন্টে ঢুকে খেতে চাই। তো সঙ্গে থাকুন, এটার প্রাইস কত বা এটা খেতে কেমন সব কিছুই জানাবো। উনি কিন্তু ট্রান্সলেট করে মানে চাইনিজ থেকে ইংলিশ করে আমাকে দেখাচ্ছে, আমি যেটা খেতে চাই সেটা উনি বুঝতে চাচ্ছেন। যে নুডলসটা নিয়েছিলাম সেটা চিলি না, মানে ঝাল না। পরে আমি বললাম, উনি আমাকে বললেন যে এটা খুব ঝাল না। উনি চায়না থেকে ইংলিশে পড়ছে। পরে আমি বললাম যে আমার একটা ঝাল নুডলস লাগবে। পরে ওইটা 16 টাকা, কিন্তু কম দাম। দেখি কেমন লাগে। ভিউয়ার্স, এই নুডলসটা আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, বাট আপনি আসলে ট্রাই করতে পারেন আপনার কেমন লাগে, বা আপনি যদি খেয়ে থাকেন চায়নায় এসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন একটু আখের রস খেতে চাই। এই যে আখের রসের দোকান, দেখুন কত সুন্দর করে বোতলে সাজানো আছে, বড় বোতল এবং ছোট বোতল। ছোট বোতলগুলো 10 টাকা এবং বড় বোতলগুলো 20 টাকা। আমি ছোট বোতল নিয়েছি। এইটা চেয়েছি, এটা 10 টাকা দাম। 10 টাকা মানে 170 টাকার মতো। খেয়ে দেখি কেমন। নাইস। ভিউয়ার্স, চায়নার খাবার খরচ সম্পর্কে আপনাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন চায়নায় আপনার খাবার খরচ কেমন হবে। ভিডিওটি এতদূর দেখলে লাইক বাটনে হিট করার জন্য অনুরোধ করছি। এখন যাচ্ছি, কিন্তু আবারও আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবশেষে আপনার সুন্দর ও সুস্থ জীবন কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।